লার্নিং হাউ টু মেমোরি কীভাবে কাজ করে, যে আমরা যে মনে রাখি ব্যাপারটা কীভাবে কাজ করে। মনে রাখার ব্যাপারটা হলো যে মানুষের হলো ওয়ার্কিং মেমোরি যেটা আছে, আর একটা আছে হলো ওয়ার্কিং মেমোরি কি। এই যে আমি এখন এই যে দেখতেছি একটা কোকাকোলা আছে, ওর হাতে একটা আইফোন আছে, এটা আমার এখন মনে আছে। আমি যাওয়ার সময় এখানে একটু পানি খেতে গেলাম, পানি খেলাম, কিন্তু 1 বছর পরে আমি কি জানবো যে এই সময় এখানে একটা পানির বোতল ছিল। এটা হলো ওয়ার্কিং মেমোরি, মানে যেটা রাস্তায় যাচ্ছি, ও আচ্ছা আমি জানি মোল্লার দোকানে এই জিনিস পাওয়া যায়। কিছু আছে পার্মানেন্ট মেমোরি, ও আচ্ছা মানে কোকাকোলা হলো মানে এই মিষ্টি পানীয়, এটা একটা পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে। এই ওয়ার্কিং মেমোরি আর পার্মানেন্ট মেমোরি হলো যে ওয়ার্কিং মেমোরি যদি তুই মানে এটার পর নার্চার করিস, মানে সবসময় এক্সারসাইজ করিস, তাহলে ওইটা আস্তে আস্তে পার্মানেন্ট মেমোরিতে যাইতে অনেক সময় লাগে। যে ওয়ার্কিং মেমোরির আবার হলো স্লট থাকে 4টা, মানে একজন মানুষের মানে একই সাথে সে মানে 4টা ওয়ার্কিং মেমোরি সে নিতে পারে, মানে 4টা জিনিস সে চিন্তা করতে পারে। 4টা জিনিস চিন্তা করতে পারে না, মানে 4টা জিনিস সে মাথায় রাখতে পারে, কাজ করতে পারে সিমুলটেনিয়াসলি। সে আসলে একটাই, আর যে মানে যদি ফোকাস ইয়াতে যে আমি এখন পানি খেতে যাচ্ছি, তখন আমি অন্য কিছু চিন্তা করতেছি না, আমি পানি খেতেই যাচ্ছি। এই যে 4টা ও হলো এইখানে মনে কর যে এটা হলো পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে। এই ওয়ার্কিং মেমোরি কি করে, ওই পার্মানেন্ট মেমোরি থেকে বিভিন্ন ইনফরমেশন এমনি করে নেয় আর কি। ওয়ার্কিং মেমোরিকে ওই পার্মানেন্ট মেমোরিতে ইয়ার করার জন্য যে আমার আছে, যে আমরা যখন বলে যে বই পড়ি, বই আগে আমরা কি মুখস্থ করতাম, যে বারবার পড়তাম অনেকবার একটা জিনিস বলি না, রিপিট ইউর সেলফ। এটা রিপিট ইউর সেলফ হলো, ওরা বলতেছে যে রিপিট ইউর সেলফ গুরুত্বপূর্ণ। সেটা হলো যে একটা জিনিস আমি একবার মুখস্থ না করে সেটা করতে হবে যে আমাকে ওইটা 1 সপ্তাহ ধরে মানে অল্প অল্প করে, যেমন যে আমি টানা 30 মিনিট এই মনে কর যে টাইমিক্যাল সময়, মনে কর বাচ্চা একটা টাইমিক্যাল যে সময়, ঠিক আছে, এটা সে টানা 30 মিনিট ধরে মুখস্থ না করে, হয়তো সে মুখস্থ করে ফেলছে, ওইটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সে হয়তো 2 মিনিট করে টানা 1 সপ্তাহ করলো, তাহলে ওইটা আরো বেশি ইফেক্টিভ। মানে মস্তিষ্ক একবারে টানা এটা নিতে পারে না। এই জন্য ওই যে আমরা যখন এই যে সাবজেক্ট পড়ি কিংবা কোনো একটা ওই পড়ি, একটা আর্টিকেল পড়তেছি, ওইটা একবারে না আমি পুরোটা না খেয়ে মানে আজকে একটু পড়লাম, কালকে আর একটু পড়লাম, এরকম আর কি। মস্তিষ্ককে একটা মানে মাথার একটা রিল্যাক্সেশন দিতে হবে, মানে একসাথে সে সব কিছু নিতে পারে না। আর কি আছে টপিক?